চল সবে তুলে রে কাঁধে বল্লম বর্ষা, চল চল সবে তুলে রে কাঁধে বল্লম বর্ষা, সবার করব গুপ্তধন রাত না হতে ফর্সা। হরে রে 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 হরে রে হো 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 কেমন দাও মারবো আজকে, কেমন দাও মারবো আজকে, দেখে হবে চোখ ছানা বড়া, দেখে হবে চোখ ছানা বড়া। তেল ঢাল গায়ে পিছলা পিছলি, দেখিস যেন না পড়ি ধরা, দেখিস যেন না পড়ি ধরা, হাতে না যেন পড়ে হাত করা, দেখিস যেন না পড়ি ধরা, দেখিস যেন না পড়ি ধরা। আরে থাম, আরে থাম 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 থাম, যত অলুক গুনে ভিতুর দল যেতে হবে না তোদের, সাহসীরা শুধু সাথে চল, সাহসীরা শুধু সাথে চল। হরে রে 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 হরে রে হো 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 হো। ওই নবাব পুত্র আজ আমাকে বলুক ওই ঘরে ঘুমোতে দেবে নে, আমি শয্যা গিয়ে দাদুকে বলে দেবো। ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ঘরে তো ঘুমোতে যাচ্ছি। কে ঘরে ঘুমোতে যাচ্ছিস? বলি ওই ঘরটা কবে থেকে তোর ঘর হলো রে? হ্যাঁ, ও তো আমার ছেলের ঘর, আর তোকে বারণ করেছি না আমার ছেলের ঘরের আশেপাশে ঘুরঘুর করবি না। তাহলে আমি কোথায় ঘুমাবো মা? এই মরেছে, কোথায় ঘুমাবো মা? আমার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় ঘুমাবো মা। এই মেয়েকে একা একা কিছুতেই ছাড়া যাবে না, ওকে একা বারান্দায় ঘুমোতে বললে রাতে ঠিক আমার বাবু সোনার ঘরে চলে যাবে। হ্যাঁ, এই মেয়ে শোন, তুই এক কাজ কর, তুই বরং চল আমার সাথে আমার ঘরেই চল। হ্যাঁ, আপনার ঘরে ঘুমাবো? তাছাড়া আর কি করবে তুমি? আমার যেমন কপাল, তোমাকে সাথে নিয়ে আমাকে শুতে হবে মাগো। এই বলছি, নাক ডাকিস না তো? কিরে, ঠিক ঠিক আছে, আয় আমার সাথে শুবি, আয় আয়। ওরে বাবা রে, কি মশা রে! আজকে রাতে ঘুমাই পড়লি পরে ডাকাতেরা চিরতরে ঘুম পাড়িয়ে দিবে। চোখে একটু সর্ষের তেল দিব। ও, এটা দুধ। শেয়াল শেয়াল ডাকাতেরা কয়েছিল যে এসিবারে শেয়ালের ডাক দেবে, সেইটি সংকেত। তবে কি এসি বললো, হে ঠাকুর রক্ষা করো, যেন প্রাণটা থাকে। আগেও বিপদ, পিছেও বিপদ। আমি ঘুমোলে ও মেয়ে ঠিক উঠে পালাবে। এই মেয়ে শোন, একটা কথা বলছি, মন দিয়ে শোন। তোর আঁচলের সাথে আমার এই আঁচল আমি ভালো করে বেঁধে দেব, বুঝলি? মনে রাখিস, নড়াচড়া করলে কিন্তু টান পড়বে, খুব সাবধান। দেখি দে তো তোর আঁচলটা, ভালো করে বেঁধে দি। চেয়েছিলাম মায়ের আঁচলের তলায় থাকবো, মা তোমাকে আঁচল দিয়েই বেঁধে দিচ্ছে। এই দেখ, ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছি। হ্যাঁ, আই মেয়ে, ও পাশ ফিরে শুবি, আমার গায়ের সাথে তোর গা যেন না লাগে। হ্যাঁ, আর কোনো কারণে আমার যদি আগে ঘুম ভেঙে যায়, আমাকে যেন তোর মুখ দেখতে না হয়, বুঝলি? কিরে, পাশ ফিরে শুতে পারবি তো, নাকি ওই শঙ্করের ছোটবেলাকার মুখোশ রয়েছে সেটা এনে দেবো? না না, আমি এক পাশ ফিরেই শোবো।
ও আচ্ছা ঠিক আছে, দে তো ওই বালিশ কানাতে একটু এগিয়ে দে। সর একটু সরে বস। দে ওই চাদর কানা এগিয়ে দে। দেখি নে, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। মা, তোমাকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না কেন মা? মা কি গো, কেন দেখতে পাচ্ছি না গো? বলো না। এই মেয়ে, ওঠ ওঠ বলছি। কি বিড়বিড় করছিস অমন করে? হ্যাঁ, অমন হা করে আমার মুখের দিকে কি দেখছিস? এর জন্যই বলেছিলাম মুখোশখানা এনে দি, মুখোশখানা পরে নে। দেখলি তো ঘুম ভেঙে সেই তোর মুখটাই আমাকে দেখতে হলো। বাবা যে কোত্থেকে একটা প্রলাপ বকা মেয়েকে আমার বাবু সোনার বউ করে আনলো কে জানে। তেরি ঘুমটাই ভাঙিয়ে দিলি। এই চুপ করে ঘুমা দেখি, চুপ করে শুয়ে পড়। তেরি এদিকে দেখ ভালো করে, এই তোরা এদিকে দেখ, যা। কে? ডাকাত! ওরে বাবা রে, ডাকাত! ও মা গো, ডাকাত পড়েছে গো! ও মা গো, ওরে বাবা, ডাকাত আমায় বেঁধে ফেলেছে গো! ওরে বাবা, ডাকাত আমায় ছেড়ে দাও গো, আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে, বিশ্বাস করো। ও ডাকাত গো, আমি খুব গরিব গো, একেবারে গরিব। ডাকাত আমায় ছেড়ে দাও। ওরে বাবা রে, আমি কি আমার কাছে যাচ্ছে, সব নিয়ে নাও। মা, ডাকাত এখানে আপনারা আসেনি। আপনি তো আঁচল বেঁধে রেখেছেন, খুলে দিন না তাড়াতাড়ি। চল। দরজাগুলো আস্ত রাখতে চাইলে দরজা খুলে সবাই বেরিয়ে আয়, নাহলে দরজা ভেঙে ঘরে ঢুকে যাব। বেঁচে থাকলে কিন্তু সেই দরজা সারাই করতে খরচা বাড়বেই বলে দিলাম।
আমি তো আপনার কথা রেখেছি, আবার আমার কেন? তোর কাজ এখনো শেষ হয়নি। উড়িয়ে কি মোটকা গন্ধ রে! এই, কি বললি? না না, হাতরদানির মতন গন্ধ, কি মিষ্টি! এই, জোরে জোরে চিৎকার করে বল, বল সবাইকে বেরিয়ে আসতে বল, বাড়িতে ডাকাত পড়েছে। মিনমিনে গলা কিন্তু আমি একদম পছন্দ করি না। ঘ্যাচাং করে গর্দান বল, জোরে বল। জোরে বল! এই বাড়ির এক একটা লোক যেন কুম্ভকর্ণের নাক জামাই। জোরে বল বলছি। করছি তো। বাবু, ডাকাত পড়েছে! ডাকাত! বাড়িতে ডাকাত পড়েছে! মরে গেলাম, শিগগিরি বাঁচান আমারে! বাবু, ডাকাত! আমাদের বাড়িতে ডাকাত? হ্যাঁ, খেয়ে দে কাজ নেই, রোজ টাকা টাকা করে অশান্তি হয়, আমাদের বাড়িতে নাকি ডাকাতি করতে এসছে। নবদা যে কি বলে না, ধুত। এ কি করে হলো বলুন তো? আপনি যা বলতেন আমি তো তা শুনতুম। আমার প্রতি কি আপনার একটু ভরসা নেই? চুপ কর দেখে নে, তুই কি আমার কথা শুনে পাচ্ছি নাকি? তোর বাবা কি গিট পড়লো ঠাকুর, আর গিট পড়লো তো পড়লো, এই মেয়েটার সাথেই পড়লো। তোর বাবা কি যে করি! বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা! ও মা গো, তোর বাবা কি! বাবু শোনা, বাবু শোনা, তুই বাইরে বেরোস না বাবা, বাইরে বেরোস না। মা, আমি একবার চেষ্টা করব। চুপ! তোকে বারণ করেছি না আমাকে মা বলে ডাকতে? ও বাইরে কি ডাকাত, ঘরে তো তার থেকেও বড় ডাকাত। বাবু সোনা, বাবু সোনা, বাইরে বেরোস না বাবু সোনা। এ তো মায়ের গলা। তার মানে কি সত্যি সত্যি ডাকাতে এসছে? যদি টাকা না পেয়ে মানুষ খুন করে বসে, না না, কিছু একটা করতেই হবে। আমার বাবু সোনা, বাবু সোনা আমার বাইরে বেরিয়ে যাবে না তো? আমার ছেলেটার তো মাথায় বুদ্ধি কম, বাইরে বেরিয়ে গেলে বিয়ে করে প্রাণ যাবে যে। তো তেরি ঠাকুর, কি যে করি! মা, আমি একটু চেষ্টা করব। চুপ কর দেখিনি, আমি চেষ্টা করব? তোর মতলব আমি খুব ভালো করে জানি। চেষ্টা করার নামে না আর বেশি করে তুই গিট দিয়ে দিবি। বাবজি সেই করে আমি হাত করবি, ওটি আমি হতে দেব না। তেরি, এভাবে হবে না। কাচি কাচি কাচিটা কোথায় দেখি? তেরিকা, কোথায় রাখলাম? ও কাজের সময় কিচ্ছু পাই না। এদিকে দেখি তো কাচিটা। এই তো পেয়েছি। এই মেয়ে, দেখি দেখি এই কিটকানা দেখি তো। এই সেরেছে। এদিক থেকে কাটলে তো আমার শাড়িটাই কেটে যাবে। না না না, ওদিক থেকে বরং কাটি, সদুর শাড়িটা গেলে চাক। ময়নামতি, কি বুদ্ধি রে তোর! দেখি, বাবু সোনা, বাবু সোনা! কি করি এখন আমি? আমি তো শুনেছি ডাকাতেরা শুধু ডাকাতি করেনি, মানুষদেরকেও মেরে ফেলে। বাড়ির কারো যদি কোনো আবার ক্ষতি হয়? শঙ্কর সর্দারের বাড়িতে ডাকাতি করা, দেখাচ্ছি মজা। বাবু সোনা, বাবু সোনা, তুই বেরোলি কেন বাবা? ঘর থেকে কেন বেরোলি? আমি যে চিৎকার করে তোকে বারণ করলো ঘর থেকে না বেরোতে। বাড়িতে ডাকাত পড়েছে বাবা, কেন বেরোলি বাবা? হ্যাঁ, তোর কি তোর বাপের ধাঁচ লাগলো নাকি বল দেখিনি? আরো বেশি চেঁচা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত চেঁচামেচি হচ্ছে কিন্তু এবারের কর্তার ঘুম ভাঙছে না কেন? ও বাবা, আসছেন না কেন? বাড়িতে ডাকাত পড়েছে, আপনার নাতিকে ধরে নিয়ে গেল যে। ও বাবা, আসুন না বাবা। ও বাবা, আমার ছেলের কপালে তো এমনি শনি নাচছে। চল নিশা, চল।
এত বড় সাহস তোদের? মূর্খ, অপদার্থ, তোরা মায়ের নামে ডাকাতি করিস? সেই মায়ের পাই তোদের নিবেদন করব আজ আমি। পাত, ঘাড় পাত, জয় মা কালী। মোহরা হয়ে গেছে, এইবারে শুধু মঞ্চে যাওয়ার অপেক্ষা। এই নিয়ে আয়, নিয়ে আয় ওকে। আমার ছেলেকে ছেড়ে দাও। ওরে বাবা, ওকে ডাকো। ছেড়ে দাও। ও ডাকাত ভাই, তোর কাছে হাত জোর করছি, আমার ছেলেকে ছেড়ে দাও না গো। ছাড়ো না, আমার ছেলেটাকে ছাড়ো না। ওর কাছে তো সম্পত্তি, টাকা করে কিচ্ছু নেই। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও, হাত জোর করছি, ছাড়ো। ও ছোট মা, আমার কাছেও তো কিচ্ছু নাই, গরিব মানুষ, আমারে বাইন্দা রাখছে দেখেন। চুপ করে দাও, চুপ করো, সব কটাকে বাঁধবো। একে বাদ তো যা, নিয়ে যা, নিয়ে যা। ছাড়ো, 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 ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। ওরে বাবা, ওর পেট লাগবে, ও লাগবে, ও লাগবে, ও ছাড়ো, 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 তোমাদের পায়ে পড়ি, পায়ে পড়ি। ডাকাত, ডাকাত পড়েছে বাবু, বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত? মুখুজ্জে বাড়িতে ডাকাত? এ বাড়ির মান বেড়ে যাবে যে। ডাকাত, ডাকাত পড়েছে। এই, সত্যি ডাকাত পড়েছে? কে? কার এত বড় সাহস? দেখাচ্ছি মজা। ঠাকুরদা, ঠাকুরদা, উঠুন উঠুন, বাড়িতে ডাকাত পড়েছে। আয়, খুব সাবধান, এক এক করে ডাকাতদের খুলি উড়িয়ে দেব আমি। আমি প্রমাণ করে ছাড়বো এখনো হরিসাধন মুখুজ্জের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আরে উঠুন না। ও বাবা, এমনি হয় না, আবার ঘুমের বড়ি খাওয়া হয়েছে। বলি ডাকাত আসার দিনই আপনাকে ঘুমের বড়িটা খেতে হতো? হ্যাঁ, এই কি ভূতের এত ঘুম কিসে? হ্যাঁ, আরে উঠুন। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভূতের ঘুম কিভাবে ছাড়াতে হয় আমি জানি। হ্যাঁ, জলে ছিটে দিলেই সব। কে? আরে উঠুন ঠাকুরদা, উঠুন, হাতে সময় নেই, বাড়িতে ডাকাত পড়েছে, সবাইকে রক্ষা করতে হবে। ডাকাত? কে ডাকাত? এই বাবা, ভয় পেলে চলবে? দাঁড়ান দাঁড়ান, চশমাটা কোথায় রাখলাম? চশমাটা খুঁজে পাচ্ছি না। চশমা শুনুন ঠাকুরদা, চশমাটা নেই তো, মানে হাতের কাছে পাচ্ছি না, নিশানায় গন্ডগোল হতে পারে। আপনি এক কাজ করবেন, বন্দুকটা তাক করে ধরবেন ডাকাতদের খুলির ওপর, আমি এক এক করে ওদের খুলি উড়িয়ে দেবো। তুই বাবা, ওই জং ধরা বন্ধুকে ডাকাত তাড়াবি? আমার বাবার পরে এই বন্দুকদের গুলি চলেনি। একটু তো বয়স কত জানিস? বড্ড কথা বলেন আপনি, চলুন তো। তুই বাবা, ভূত হয়ে মানুষের প্রাণ বাঁচানো আমার নিষেধ। ভূতের রাজা আমার স্কন্ধ কাটা করে ছাড়বে, এর মধ্যে আমি নেই। মানুষের আইনের বলাই না থাক, কিন্তু ভূতেদের একটা আইন আছে। চলে গেল, কই পরোয়া নেই, আমি একাই যাব, আমি প্রমাণ করে ছাড়বো। শুনুন, কালকের কাগজে দেখে নেবেন যে এই জং ধরা বন্দুকে বাহাদুরি দেখিয়ে জং বাহাদুর রানা শিরোপা পেলেন হরিসাধন মুখুজ্জে। ওস্তাদ, এটা ওর মা আর ওর বেটা। মোহর যদি না পেয়েছি, মা ভবানীর নামে ওর মায়ের সামনে ওর নিজের বেটাকে বলি দেব। তোমরা চলে যাও এখান থেকে, একটা কানাগুড়ি কিচ্ছু পাবে না। ডাকাত ভাই, ছেড়ে দাও,
আমার ছেলেকে ছেড়ে দাও গো, ওর কাছে কিচ্ছু নেই, আমি বলছি কিচ্ছু নেই। বাবু শোনা, বাবু শোনা, তুই কোনো কিছু বলিস না, হ্যাঁ? চুপ করে থাক বাবা, চুপ করে থাক, হ্যাঁ? আর ডাকাতরা কিছু জিজ্ঞাসা করলে আমি বলবো তোকে বোপায় ধরেছে, কেমন? বুঝতে কি কুসুর কুসুর ফুসুর ফুসুর হচ্ছে? পারছি না, বিশ্বাস করো কি? চুপ করে দাঁড়িয়ে থাকো। আমাকে কিছুটা করতেই হবে, এই ডাকাতগুলো খুব নিষ্ঠুর। এই, যারা এখনো ঘর থেকে বেরোনি তারা বেরিয়ে এসো। ওস্তাদ, কেউ তো কোনো সাড়া দিচ্ছে না। নিজেরা না বেরিয়ে আসলে আমরা কিন্তু লোক পাঠাবো ঘরে, তখন আর রক্ষে থাকবে না, প্রাণও যেতে পারে। বাঁচাতেই হবে সকলকে, কিছু একটা উপায় বের করতেই হবে।